বিভিন্ন মানে যারা কমিউনিজম, লেনিনবাদ বা মার্ক্সবাদ, এরা ধর্ম ফর্ম মানে না, তাই না? এদের পুনর্জন্ম ওসব মানে না, স্বর্গ নরক মানে না। ওরা শুধুমাত্র খাও পড়ো বাস, মজ করো, কিন্তু একটা জিনিস মানে, সেটা কি জানো? মৃত্যু মানে। কি আমার একদিন মৃত্যু হবে, মৃত্যুটা মানতেই হবে সবাইকে, আস্তিক নাস্তিক যে যে পথে পথিক হোক। আর মৃত্যুকে মানা মানি তুমি জানবে কি, ভয় থাকবে, শোক থাকবে, দুঃখ থাকবে। বেদান্ত শুধু একমাত্র অভয়, মৃত্যু পর্যন্ত থাকবে, মৃত্যুই পাবে না। নাস্তিকরা আসা যাওয়া মানে না, মরার পর আবার আমার জন্ম হবে, নাস্তিকরাও সব পাপ কাকে বলা ওরা জানে, ওরা জানে খাওয়া পড়া মোজ করা, সে যেভাবেই হোক, তাই না? আমাদেরও একটা সম্প্রদায় আছে যাদেরকে আমরা চার বাঘ বলি, ওরাও মানে না। হ্যাঁ, ওরা বলে ধার করে দোকান থেকে খেয়ে নিবি, টাকা মিটাইতে হবে, আবার পাপের আবার কি আছে, ও টাইপেরও মানুষ আছে, তাদেরকে আমরা নাস্তিক বলি। কিন্তু নাস্তিকদের সমস্ত কিছু না মানা সত্ত্বেও ওদের একটা ভয়, কি বলো? মৃত্যু ভয়। মৃত্যু ভয় থেকে অব্যাহতি কিন্তু কেউ পাবে না। একমাত্র যারা বেদান্তে প্রবেশ করেছে, এই জ্ঞান প্রবেশ করেছে, ওরা মৃত্যু পাবে না, এ ভয়টুকু না। আর একটা ভয় নাই, যাদের এই জ্ঞান হয়েছে তাদের আসা যাওয়া নাই, যে মরার পর আবার আমি একটা দেহ ধরবো, সে থেকেও অব্যাহতি। প্রশান্ত, বুঝতে পারছো তো? এ নয় কি আমি নরকে চলে যাব, কি আমি জীবনে অনেক কিছু খারাপ কাজ করেছি, না জানি সাপ হবো না ব্যাং হবো, সে ভয়ও নাই, কারণ এই সর্বব্যাপকের আসা যাওয়া নাই। তো বলো, এই মার্গে তুমি যতক্ষণ পর্যন্ত এটাকে রিয়েলাইটিস না করতে পারবে, কোনো একটা জায়গা দেখো, নাস্তিক দেখাও, আস্তিক দেখাও, যাকেই দেখাও, মৃত্যু ভয় সবারই থাকবে, স্বর্গ নরকের ভয় সবারই থাকবে, কর্মদণ্ডের ভয় সবারই আছে। এই একমাত্র গীতা এবং বেদান্তই একমাত্র ঘোষণা করেছে যে তোর মৃত্যুই নাই, তোর জন্মই নাই, এ তোর জ্ঞানে এক কল্পনা হচ্ছে কি আমি মরে যাবো, তুই কে? বাস্তবিক এই জ্ঞানটা তোর নাই। তিনটে স্টেজ আমি আগের এতেও আমি বলেছিলাম। একটা হচ্ছে প্রাকৃতিক স্টেজ, যেটা তোর বাবারা, তোর মারা, এদের সমস্ত কথাবার্তা হচ্ছে প্রাকৃতিক কথাবার্তা, দোষ নেই। 90% মানুষের প্রাকৃতিক মানে ব্যবহারিক কথাবার্তা, খাওয়া পড়া, মাখা থাকা, শোয়া, রোগ ব্যাধি, সুস্থতা অসুস্থতা, তাই না? এগুলোর জন্য গুরুরও প্রয়োজন নাই, এগুলোর জন্য শাস্ত্র পড়া নির্ণয় করারও প্রয়োজন নেই, এগুলো সবাই অভ্যস্ত। আমরা এই প্রাকৃতিক জগতের নিয়মাবলী আমাদের মুখস্থ, কি আমি জন্ম নিয়েছি আমি মানব। তো এই প্রাকৃতিক জ্ঞানের মানুষ 90%। এর থেকে একটা উচ্চ স্তর আছে, তাদেরকে অন্তত আমি খুব সম্মান করি, তারা হচ্ছে ধার্মিক। কি না, আগে আমার জন্ম হবে, আমি খারাপ কাজ করবো না, আলু সিদ্ধা ভাত খেয়ে থাকবো, তথাপি অন্যায় অধর্ম করবো না, কারণ এই নৌকাতে আর বেশি দিন থাকা যাবে না। এই নৌকায় নামার পর অনেক পথ হেঁটে যেতে হবে, তারপরে বাস ধরবো, তারপরে আমি আমার নিজের ঘরে পৌঁছাবো। যদি এই নৌকায় কোনো উপদ্রব করে থাকি, তাহলে পরে নামা মাত্রই পুলিশে আবার ধরবে, আমাকে ধরে আবার এই জায়গায় ভরে দেবো, এই জেলে ভরে দেবো, আমি ও কাজ আর করবো। এরা এই প্রাকৃতিক মানুষের জীবনযাত্রা থেকে, প্রাকৃতিক মানুষের ব্যবহারিক জগতে যারা স্বেচ্ছা বলে, তাদের থেকে এরা অনেক উন্নত এবং অধিক আমি খুব বুদ্ধিমান এবং বুদ্ধিমতী বলে মনে করি, যারা ধার্মিকতার উপরে চলছে, ধর্মকে ধরে চলছে। এরা নিঃসন্দেহে এদের থেকে বিদ্যা বুদ্ধি, এদের সূক্ষ্ম, এরা রাইট জায়গা ধরেছে। আর একটা জায়গা হচ্ছে যেটা সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু একেবারেই যে সম্ভব নয় তা আমি বলবো না। তাদের কথাটা হচ্ছে ব্রহ্মজ্ঞান।
অর্থাৎ তারা ধর্মের জায়গাটাকেও পার করে দিয়েছে। কারণ ধর্ম রামপ্রসাদ বলতেন ধর্ম দুটি অজা, তুচ্ছ হারে বেঁধে থুবি, যদি না মানে প্রবোধ তো জ্ঞান খড়গে বলি দিবি। কি বললাম বলবো? ধর্মী দুটি অজা, তুচ্ছ হারে বেঁধে থুবি, যদি না মানে প্রবোধ তো জ্ঞান খড়গে বলি দিবি। শরীরটা হচ্ছে ধর্মী, আর ধর্ম কি? এই শরীরের বাল্য, যৌবন, বৃদ্ধ এবং মৃত্যু, এটা হচ্ছে শরীরের ধর্ম। ধর্মী আর ধর্ম, প্রত্যেকটা বিষয়ে ধর্মাধর্মী দুটো থাকবে। তা রামপ্রসাদ বলছে ধর্ম দুটি অজা, তুচ্ছ হারে বেঁধে থুবি, যদি না মানে প্রবোধ, যদি এটা বুঝতে না চায় এই মন, তো তাকে জ্ঞানের দ্বারা থেকে বলি দিবি। হ্যাঁ, জ্ঞান খড়গে বলি দিবি। আই মন বেড়াতে যাবি, কালী কল্প তরু তলে বসে চারি ফল উড়ায় না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটাই লাভ করবে। তো ঘটনাটা হচ্ছে যে সুপ্রিম জায়গা সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। ওরা ধার্মিক নয়। এখানে যে সৎসঙ্গটা হচ্ছে, তো ধর্মের সৎসঙ্গ হচ্ছে না যে তুই জব কর, কিন্তু ওই মাছ খাস না, মাংস খাস না, হ্যাঁ এইবারে এইগুলা করিস না, এইসব কথা এখানে হবেই না। আর আজ পর্যন্ত আমি কাউকেই জিজ্ঞাসা করিনি কি তুই কি খেয়েছিস, এ কথা জিজ্ঞাসা করি। তোরা বিবাহিত, তোরা স্বামী স্ত্রী কি সম্বন্ধ করছিস, ঝগড়া করছিস না প্রেম প্রীতি রাখছিস, জিজ্ঞাসা করি। কেন করিনি? তোরা সৎসঙ্গ করছিস, তোদের আক্কেল আছে কি করা উচিত কি করা উচিত না, ওগুলো আমি কেন বলতে যাবো? তাই না? আমার বিষয় যেটা, সেটা হচ্ছে জ্ঞান, ব্রহ্মজ্ঞান। এই জ্ঞানে তুই কতখানি তৎপর হচ্ছিস, কতখানি তোর ভেতরে জিজ্ঞাসা এসছে, ওইটা আমার প্রশ্ন। আমার এই দেহের খাওয়া দাওয়া আমার কাছে কোনো প্রশ্নই নেই। তা সেই জন্য সুপ্রিম যে জায়গা আমাদের, সেই জায়গাটা হচ্ছে কি বলো? ব্রহ্মজ্ঞান। সেই জন্য শঙ্করাচার্য প্রথম স্টার্টিং করেছে ব্রহ্মজ্ঞানের। শোন, না পাপ না পুণ্য না সুখ না দুঃখ না মন্ত্র না তীর্থ না বেদ না যজ্ঞ, অহম ভোজনং নৈব ভোজ্যং না বক্তা, চিদানন্দ রূপম শিবহম শিবহম শিবম। আমি কে? শিবস্বরূপাত্মা। একদম সুপ্রিম জায়গা বলছে। রাম দশরথের পুত্র, রাম দশরথের পুত্র, এটা হচ্ছে প্রাকৃতিক জায়গা, ব্যবহারিক জায়গা। 14 বছরে বনবাস গেছে, ব্যবহারিক জায়গা। আর একটা জায়গা হচ্ছে প্রাতিভাসিক, ব্যবহারিক সত্তা, প্রাতিভাসিক সত্তা, পারমার্থিক সত্তা। আমরা যে জায়গাটা যাচ্ছি এটা আধ্যাত্ম জীবন, ধর্মজীবন নয়। প্রাকৃতিক জীবন, ধর্মজীবন, আধ্যাত্মিক জীবন। আধ্যাত্মিক জীবনটাকে বলা হয় পারমার্থিকতা। ঠিক আছে? তো রাম 14 বছরের বনবাস গেছে, ও দশরথের পুত্র ছিল। এটা কোন স্টেজে কথা বলছি? ব্যবহারিক স্টেজে, প্রাকৃতিক স্টেজে। রাম এত বছর থেকে এত বছর ছিল, এখন আর রাম নাই। তাহলে কি হয়ে গেছে? স্বপ্ন হয়ে গেছে, তাই না? স্বপ্নে যতক্ষণ দেখি ততক্ষণই সত্য বলে মনে করি, আর জেগে গেলে মিথ্যা হয়ে গেল। তো এখন আর রাম নাই। তাহলে এই এত বছর থেকে এত বছর যে রাম ছিল, যে লীলা করে গেছিলেন উনি, তা সেইটা এখন আমাদের কাছে কি হয়ে গেছে? প্রাতিভাসিক হয়ে গেছে। একটা সত্তা, প্রাতিভাসিক সত্তা। আর একটা সত্তা হচ্ছে বলো পারমার্থিক সত্তা। পারমার্থিক সত্তাটা কি শান্ত বলো? পারমার্থিক সত্তা হচ্ছে না রাম এসেছে না রাম গিয়েছে, রাম আজও সর্বজীবের অন্তরে নিবাস করছে। হ্যাঁ, তো রামায়ণ যারা পাঠ করে আর যারা শোনে তারা জানে, রামায়ণে একটা লাইন লেখা আছে, রাম অবধপতি সই, রাম অনাদি অবধপতি সই। তাহলে ওখানেও ব্যাসদেব রামায়ণে লিখছে, এই বাল্মীকি রামায়ণে লিখছে কি রাম অবধপতি, রাম অনাদি অবধপতি সই। রাম কে না? সে অনাদি, হ্যাঁ, অবধপতি, হ্যাঁ, সে সর্বান্তর্যামী, সে অবধ রূপে, নিরাকার রূপে আজও সর্বশরীরে বর্তমান। এটা হচ্ছে পারমার্থিক সত্তার কথা। তো রিয়েল কি বলো? রিয়েলটা কি বলো? সত্যটা কি বলো? ব্যবহারিক সত্তা না প্রাতিভাসিক সত্তা না এই জাগ্রত সত্তাটা সত্য?
না স্বপ্ন সত্যটা সত্য, না পারমার্থিক সত্যটা সত্য? পারমার্থিক সত্যটা, পারমার্থিকতার যে জ্ঞান, এই জ্ঞানটা হচ্ছে ধর্মজ্ঞানে নয়। আমরা এটাকে ধর্মে লাগাতে চাইছি, কিন্তু এটা ধর্মজ্ঞান নয়, এটা হচ্ছে পারমার্থিক জ্ঞান, আধ্যাত্ম জ্ঞান। আধ্যাত্ম জীবন একটা আলাদা জীবন, যেটা ধর্ম জীবন থেকে, তবে হ্যাঁ সমাজে ধর্ম প্রতিষ্ঠা করা প্রয়োজন। কারণ ধর্মজ্ঞান যদি ওর ভেতরে না থাকে তো ও ব্যভিচারিতে পরিণত হবে। ওকে যদি ডাইরেক্ট এই জ্ঞান দিয়ে দেওয়া হয় না, তো আর এইসব ধর্ম মানবে না। হ্যাঁ, সেই জন্য আমি মনে করি কি ধর্ম শিক্ষাটা শিশু সিলেবাসে ভরে দেওয়া উচিত, ছেলেদের সিলেবাসে।